সম্মানিত মৎস্য উদ্যোক্তাগণ ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমার এই ছোট্ট ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পেতে। আজকে আমি আলোচনা করব অরিজিনাল থাই পাঙ্গাস মাছের সম্পর্কে। আপনারা বিভিন্ন হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করতেছেন বা করবেন, অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে যত বড় ব্রড মাছটা হবে তার থেকে যদি ডিম বা রেণু প্রোডাকশন দেওয়া যায়, তাহলে পোনা হওয়ার পরে কিন্তু তত বড় তার সন্তানটা হবে বা মাছটা হবে। যত বড় ব্রড মাছ বড় হবে, তত পোনাটাও আপনি কালচারের সময় তো ঠিক ততটুকু বড় পাবেন। এই জন্য অনেকে আপনারা মাছের পোনা চিনেন না বা এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। যারা নতুন চাষি বিশেষ করে এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। তা আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে সবসময় মাথার মাছগুলো সংগ্রহ করবেন এবং কি এ গ্রেডের গ্রেডিং করে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে। দেখেন 19-20 মাছ, এখানে একটা মাছও বড় ছোট নেই, 15-20 কোনো মাছ নেই। আপনি যদি 15-20 কেউ আপনাকে যদি মাছের পোনা দিয়ে দেয়, তাহলে বুঝবেন যে এবার ইচ্ছে মাছ দিচ্ছে, আপনাকে ভালো মানের পোনা দেয় নাই। মাছের পোনা থাকতে হবে 19-20 এরকম সাইজের মাছের পোনা সংগ্রহ করতে হবে। তাহলে আপনার কালচারের সময় উৎপাদন ভালো হবে, এমনকি খরচ কম হবে। এক গ্রেডের পোনাগুলো আপনি যদি সংগ্রহ করে কালচারও দেন, তাহলে আপনার খরচ কম হবে, মাছগুলো দ্রুত বড় হবে। পানির অ্যামোনিয়া বা প্লান্টন এগুলি ঠিক রাখতে হবে। এমনকি মাছের পোনা যখন সংগ্রহ করবেন, মাছের পোনাগুলো আপনার ভালো জাতের এবং কি এক গ্রেডের পোনাগুলো সংগ্রহ করতে হবে। আপনি যে কোনো হ্যাচারি থেকে সংগ্রহ করেন না কেন, ভালো বিশ্বস্ত হ্যাচারি থেকে সংগ্রহ করতে হবে। বা ইউটিউবার বা ব্যাপারী দালাল এসবের মাধ্যমে কখনোই আপনি মাছের পোনা সংগ্রহ করবেন না, কেননা ওরা তো মাছের পোনা কিনে তারপর আপনাদেরকে দেয়, আর আপনি যদি একটা সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করেন, আপনাকে কোনো সময় ঠকাবে না বা আপনাকে কোনো সময় লসের সম্মুখীন হতে হবে না।